হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো, তো সেই মানগুলো আসলে কিভাবে বের করা যায় খুব সহজে, তো সেটা আমরা আজকে ক্যালকুলেটরের সাহায্যে বের করব। তো এর জন্য চলো দেখো, আমরা শুরুতে যে সাইন যে 0 ডিগ্রি মান, সেই সাইন 0 ডিগ্রি মানটা বের করব। তো এর জন্য আমরা খুব সহজে বের করতে পারি। তো এর জন্য তোমাদের প্রথমে যা করতে হবে, তোমাদের যে এরকম একটি ক্যাসিও সাইন্টিফিক ক্যালকুলেটর FX 100 বা MS এরকম একটা সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তোমাদের অন্য সাইন্টিফিক ক্যালকুলেটর হলেও মানগুলো বের করা যাবে। তো তোমাদের শুরুতে যা করতে হবে, তো প্রথমে ক্যালকুলেটর মোডটা ঠিক করে নিতে হবে। তো এর জন্য তোমাদের শিফট, তারপর যে এখানে যে ক্লিয়ার মোড আছে, ক্লিয়ার যে বাটন আছে সেই বাটনটা চাপ দিতে হবে। তারপর এখান থেকে 3-তে চাপ দিতে হবে। তারপর দেওয়ার পরে এখানে সমান চিহ্ন দিবে। তো দেওয়ার পরে এসি বাটনে চাপ দিয়ে তোমরা মোডটা ঠিক করে নিবে। তো এখন আমরা যা করব, এখানে সাইন 0 ডিগ্রি মান বের করব। তো এর জন্য দেখো, এখানে শুরুতে যে সাইন আছে, তো আমরা সাইনে চাপ দেবো, তারপর 0, তারপর এখানে সমান চিহ্ন চাপ দেবো। তো দেখো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো সেক্ষেত্রে আমাদের এখানে মান হবে হচ্ছে 0। তো তারপরে দেখো বলা হচ্ছে 30 ডিগ্রি, তো আমরা সাইন 30 ডিগ্রি মান বের করবো। তো সাইন 30, তারপর দেওয়ার পরে সমান চিহ্ন চাপ দেবো। তো দেখো এখানে 0 কত আসছে, 5 আসছে। তো এই দশমিকটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। এর জন্য যে AB/C যে বাটনটা আছে সেই বাটনে চাপ দেবো। তো চাপ দেওয়ার পরে দেখো এখানে কি আসছে, 1/2। এখানে যে এই দাগটা কিন্তু আসলে ভাগ চিহ্ন, অর্থাৎ 1/2। তো সেক্ষেত্রে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তারপর দেখো এখানে আছে 45 ডিগ্রি, তো আমরা সাইন 45 ডিগ্রি মানটা আমরা বের করব। তো এর জন্য আমাদের যা করতে হবে, তো দেখো আমরা কী লিখবো, প্রথমে সাইন, তারপর হচ্ছে 45, তারপর আবার কি করব, সমান চিহ্নে চাপ দেব। তো সমান চিহ্নে চাপ দিলে দেখো এখানে আমাদের কিন্তু অনেকগুলো সংখ্যা আসছে। যখন অনেকগুলো সংখ্যা আসবে তখন কি করতে হবে, আমাদের এই দশমিকের পরে যখন আমাদের দেখবো যে অনেকগুলো সংখ্যা আসছে, তখন এটাকে কী করবো, আমরা বর্গ করব। তো বর্গ করার জন্য আমাদের এই যে এক্স স্কোয়ারের যে বাটনটা আছে সেটাই চাপ দেবো। দেওয়ার পরে দেখো এখান থেকে সমান চিহ্ন চাপ দিলাম। তো এখন দেখো আমাদের কিন্তু ছোট্ট দশমিক পরে একটা সংখ্যা আসছে। তো এটাকে আমরা কী করবো, ভগ্নাংশে কনভার্ট করব। ভগ্নাংশ করার জন্য যে AB/C যে বাটনটা আছে সেই বাটনে চাপ দেবো। তো দেখুন এখন কী আসছে, 1/2 আসছে। তো এখন আমরা কী লিখবো, 1/2 লিখবো। তো 1/2 লেখার পরে তোমাদের আরেকটু কাজ করতে হবে। যখনই আমরা দেখো এই অঙ্কটা করতে গিয়ে কিন্তু আমরা মানটা বের করতে গিয়ে কিন্তু বর্গ করেছি। যখনই বর্গ করেছি তখনই আমাদের কী করতে হবে, দুইটাকে আবার মানকে রোড করতে হবে। তো আমরা রোড করে দিলাম। এখন 1কে যদি আমরা রোড করি কী হবে, 1, আর 2কে রোড করলে আমাদের কী হবে, √2। অর্থাৎ এই সাইন 45 ডিগ্রি মান হবে 1/√2। তারপরে আসি আমরা সেমভাবে 60 ডিগ্রির মান। তো সাইন 60 ডিগ্রি মান বের করার জন্য প্রথমে সাইন, তারপরে 60, এই যে 60, তারপরে সমান চিহ্ন চাপ দেবো। তো আমাদের আসছে দেখো অনেকগুলো দশমিক পরে অনেকগুলো সংখ্যা আসছে। তো আমাদের কী করতে হবে, সেমভাবে আগের মতো বর্গ করতে হবে। এই যে স্কোয়ার করলাম, অর্থাৎ এক্স স্কোয়ার, যে সেই বাটনটি চাপ দিলাম, দেওয়ার পরে সমান চিহ্ন চাপ দেবো। তো দেখো এখন কিন্তু ছোট্ট দশমিক পরে দুইটা সংখ্যা আসছে। তো এখন এটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। তো আমরা এই যে ভগ্নাংশে কনভার্ট করলাম, আমাদের কত হয়েছে, 3/4 হয়েছে। তো আমরা লিখব 3/4। এখন যখনই আমরা কি করেছি, মান বের করতে গিয়ে বর্গ করেছি, তখনই আমাদের কি করতে হবে, আবার এই মানটাকে আবার রোড করতে হবে। তো আমরা দুটা মান কি রোড করে দিলাম। তারপর দেখো 3কে যদি রোড করি তাহলে আমাদের হবে √3, আর 4কে রোড করলে আমাদের হবে 2। অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন আমরা সাইন 90 ডিগ্রি মান বের করব। তো এর জন্য সাইন 90, তারপরে সমান চিহ্ন, অর্থাৎ 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন দেখো কসের যে মানগুলো, তো সাইনের যে মানগুলো আছে সেগুলো বিপরীতভাবে লিখলেই আমাদের কসের মানগুলো লেখা হয়ে যাবে। অর্থাৎ যেটা 1 আছে শেষে, সেটা কসের ক্ষেত্রে সেটা শুরুতে লিখতে হবে। তো আমরা 1টা শুরুতে লিখলাম, তারপরে আছে √3/2। তো সেক্ষেত্রে এখানে হবে √3/2। তারপরে আছে 1/√2, তো 1/√2 লিখলাম। তারপরে আছে হাফ, তো হাফ, তারপরে আছে 0, তারপরে এখানে 0। তো দেখো এখানে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান 1/2 অর্থাৎ হাফ, আর 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো এখন আমরা শিখব টেনের যে মানগুলো বের করব। তো এখন tan 0 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমরা লিখবো, দেখো এখানে এই যে tan, তারপর হচ্ছে 0, তারপর সমান, অর্থাৎ tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো সেক্ষেত্রে এখানে লিখবো আমরা 0, তারপরে 30 ডিগ্রি। তো দেখো tan 30 সমান হচ্ছে, দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসছে। তো আমরা জানি অনেকগুলো সংখ্যা আসলে কী করতে হবে, আমাদের বর্গ করতে হবে। তো আমরা বর্গ করলাম, এই যে এক্স স্কোয়ার যে চিহ্নটা, বর্গ, তারপরে সমান চিহ্ন চাপ দেবো।
তো দেখো এখানে দশমিকের পরে অনেকগুলো অর্থাৎ সংখ্যা আসছে। এখন আমরা কি করব, এটাকে ভগ্নাংশে কনভার্ট করবো, অর্থাৎ ছোটো করবো একটু। তো ছোটো করার জন্য আমাদের এই যে AB/C, তো সেটা চাপ দেবো। চাপ দিলে আমাদের কী আসছে, 1/3 আসছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো 1/3। এখন দেখো আমরা কিন্তু এই মানটা বের করার জন্য কী করছি, বর্গ করছি। অর্থাৎ যখনই বর্গ করব তখনই আবার মানটাকে কী করতে হবে, রোড করতে হবে আমরা। তো রোড করে দিলাম দুইটা মানকেই। দেখো যে উপরের মানটাকেও রোড করে দিলাম, নিচের 3কেও রোড করে দিলাম। তারপর দেখো 1কে রোড করলে আমাদের কী আসবে 1, আর 3কে যদি আমরা রোড করি তাহলে আমাদের কী হয়, √3। এটা তারপর দেখো এখন আসি আমরা 45 ডিগ্রি মান। তো 45 ডিগ্রি মান আমরা এখন লিখব কি, tan 45, tan 45 কত আসছে 1। তো সেক্ষেত্রে এখানে আর কিছু করার দরকার নেই, আমাদের সরাসরি কী হবে 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখন আমরা বের করবো কত, 60 ডিগ্রির মান। তো tan 60 ডিগ্রি অর্থাৎ সমান, দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকলে আমাদের কী করতে হবে, বর্গ করতে হবে। তো সেক্ষেত্রে যে স্কোয়ার দেওয়ার পরে সমান চিহ্ন চাপ দিলাম। এখন কী আসছে, 3 আসছে। তো বর্গ যেহেতু করেছি, বর্গ করলে তার সেই কী আসছে 3। এখন 3 আসলে সেই মানটাকে কী করতে হবে, আমাদের রোড করতে হবে। কেননা এই মানটা বের করার সময় আমরা কী করেছি, একটা স্কোয়ার ব্যবহার করেছিলাম। তো যে মানটা ব্যবহারের সময় আমরা স্কোয়ার ব্যবহার করবো, সেই মানটাকে আবার কী করতে হবে, রোড করে দেবো। এখন tan 90 ডিগ্রি, তাহলে tan 90 সমান, এখন কী লেখা আসছে দেখো, ম্যাথ ইরোর। তো যখনই ম্যাথ ইরোর লেখাটি আসবে তখনই আমাদের কী হবে, অসংজ্ঞায়িত লিখতে হবে, অসংজ্ঞায়িত। তো আমরা বাংলায় যদি লিখি, বাংলা লিখলে এভাবে লিখবো, অথবা এভাবেও দিতে পারো অসংজ্ঞায়িতের যে চিহ্নটি। এখন আমরা জানি কি কটের মানগুলো কিভাবে হবে। তো আমরা ট্যানের যে মানগুলো আছে সেমভাবে আমরা সাইনের যে মানগুলো ছিল, কসের মানগুলো বের করার সময় কিন্তু উল্টো দিক থেকে লিখেছিলাম। এখন কটের মানগুলো লেখার সময় আমরা কী করবো, উল্টো দিক থেকে লিখবো। অর্থাৎ প্রথমে কী হবে, শেষে যেটা আছে সেটা প্রথমে, তাহলে কী হবে অসংজ্ঞায়িত। তো আমরা চিহ্নটা দিলাম আর লিখলাম না, অসংজ্ঞায়িত। তারপরে কত, √3, তারপরে আছে কত 1, তারপরে 1/√3, 1/√3, তারপরে এখানে হচ্ছে 0। তো তাহলে শেষে 0 হবে। এখন সেকের মান, তো আমরা জানি যে সেক এবং কসেক এই দুইটা মান, এই সেকের সাথে কসের সম্পর্ক আর কসেকের সাথে সাইনের সম্পর্ক। অর্থাৎ সেকের মানগুলো হবে কসের মানের বিপরীত। অর্থাৎ আমরা জানি, তোমরা জানো যে একটা সূত্র আছে, সেক থিটা সমান কি লেখা যায়, 1/cos থিটা, আবার 1/cos থিটা সমান, বা 1/cos থিটা সমান কি, সেক থিটা। ঠিক আছে, এটা অর্থাৎ সেক যা হবে তার বিপরীত হবে কস, আবার কস যা হবে কসের বিপরীত হবে সেক। তো সেক্ষেত্রে দেখো কসের এই মান আছে কত 1। তো এই 1-এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। অর্থাৎ এই, তাহলে ওইটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের কি হয় 1/1, আর 1কে 1 দ্বারা ভাগ করলে আমাদের কি আসবে, 1 আসবে। তো সেক্ষেত্রে 1, আবার এই √3/2, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 2টা উপরে যাবে, √3টা নিচে আসবে। তো সেক্ষেত্রে 2 উপরে, √3 নিচে। আবার এখানে দেখো এই √2টা কোথায় যাবে, উপরে যাবে, আর নিচে 1 আসবে। নিচে 1 দেওয়ার দিলেও যা, না দিলেও তা, অর্থাৎ নিচে 1 দেওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা লিখবো কি, √2। আবার এখানে কি আছে দেখো, হাফ, অর্থাৎ এই 2টা উপরে যাবে আর 1টা নিচে যাবে। তো 1 নিচে দেওয়ার প্রয়োজন নেই, আমরা জানি, তাহলে হবে কি 2। আবার এখানে আসছে কি আছে দেখো 0। তো 0কে যদি আমরা উল্টাই তাহলে আমাদের কি হয়, দেখো 0 নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। এখন যদি উল্টাই তাহলে আমাদের কি আসে, যে 1/0। আর 1কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে ক্যালকুলেটার দেখো এরকম আসবে, যে 1 ভাগ হচ্ছে 0। তাহলে কি, ম্যাথ ইরোর। অর্থাৎ এখানে কি লিখতে হবে, আমাদের অসংজ্ঞায়িত লিখতে হবে। যখনই ভাগ করে আমাদের ম্যাথ ইরোর আসবে তখনই আমাদের কি হবে, অসংজ্ঞায়িত। ঠিক আছে, অসংজ্ঞায়িত। এখন কসেকেরটা দেখো, এখানে সাইনের বিপরীত কি আছে, আমরা জানি যে কসেকের বিপরীত হচ্ছে সাইন, আর সাইনের বিপরীত হচ্ছে কসেক। তো সেমভাবে এখানে 0কে উল্টালে কি হবে, আমাদের সেম এরকম হবে। দেখো যে 0কে যদি উল্টাই, এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর 0টা নিচে আসবে। আর 1কে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, দেখো এই যে 1 ভাগ হচ্ছে 0, তাহলে কি আসবে, ম্যাথ ইরোর। অর্থাৎ এটাও কি আমাদের অসংজ্ঞায়িত লিখতে হবে। এখানে কি লিখতে হবে, অসংজ্ঞায়িত, অর্থাৎ সংজ্ঞায়িত করা যায় না। ঠিক আছে, অসংজ্ঞায়িত। আর এখানে উল্টালে আমাদের কি হবে, 2 হবে। হাফকে উল্টালে যদি আমাদের কি হবে, 2 হবে, কারণ 2টা উপরে যাবে, 1 নিচে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তারপরে এখানে 1/√2, যদি এটাকে উল্টাই তাহলে আমাদের কি হবে, √2 হবে। আবার এখানে কি আছে, √3/2, তাহলে আমাদের কি হবে, 2/√3। অর্থাৎ √3 উপরে ছিল, চলে যাবে নিচে, আর 2টা ছিল নিচে, চলে যাবে উপরে। ঠিক আছে, আর এখানে কি হবে, 1কে যদি আমরা উল্টাই তাহলে আমাদের কি হবে, 1ই হবে।
তো এই দেখো খুব সহজে আমরা কিন্তু যে সাইন্টিফিক যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরের সাহায্যে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কিন্তু খুব সহজ ওয়েতে বের করলাম। তো আশা করি তোমাদের ত্রিকোণমিতির যে রিটেন যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো করতে গেলে এই মানগুলো কিন্তু খুবই দরকার। তো সেক্ষেত্রে তোমরা এই ট্রিক্স ব্যবহার করে মানগুলো শিখতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।